হ্যালো সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। এতদিন আমরা বিকাশ থেকে বিকাশে ট্রান্সফার করতে পারতাম বা বিকাশ থেকে অ্যাকাউন্টে নিতে পারতাম, কিন্তু বিকাশ থেকে রকেটে আমরা কখনোই টাকা ট্রান্সফার করতে পারতাম। তো বিকাশ নতুন এই ফিচারটা চালু করেছে। চলুন দেখে নেওয়া যাক কীভাবে আপনি বিকাশ থেকে রকেট বা নগদে টাকা ট্রান্সফার করতে পারবেন। আজকে আমরা দেখব যে রকেটে কীভাবে টাকা ট্রান্সফার করতে পারবেন বিকাশ থেকে। তো চলুন শুরু করা যাক। বিকাশ অ্যাপসে লগ ইন করার পরে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে এখানে দেখবেন যে মোর সার্ভিসেস এই অপশনটা আছে। এখান থেকে আপনি বাম দিকে ক্লিক করে একটু স্লাইড করে দিবেন। এরপরে দেখবেন এনপিএসবি একটা অপশন আছে, এই যে এনপিএসবি অপশনটাতে ক্লিক করবেন। এনপিএসবি অপশনে ক্লিক করার পরে এই যে এনএফএস অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন। এরপরে অ্যাড এমএফএস অ্যাকাউন্টে ক্লিক করবেন। এরপর আপনি যে অ্যাকাউন্টে বা যে মাধ্যমে টাকা ট্রান্সফার করতে চাচ্ছেন, ট্যাপ, রকেট বা নগদ, সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। তো আমি বিকাশ টু রকেটটা যেহেতু দেখাচ্ছে, আমি রকেটটা সিলেক্ট করে নিচ্ছি। রকেটে ক্লিক করার পরে দেখেন এখানে স্ক্যান ইউর ফেস ফর ভেরিফিকেশন একটা অপশন আসছে। এখানে আপনি স্টার্ট নাওতে ক্লিক করবেন। স্টার্ট নাওতে ক্লিক করার পরে আপনার ফেস ভেরিফিকেশন করতে হবে। আপনার ফেস আসবে, ফেসটা এখানে ভেরিফাই করে দিবেন। যেভাবে আপনাকে বলবে সেভাবে আপনাকে ফেসটা ভেরিফাই করে দিতে হবে। এখানে আমাকে লিখে দিচ্ছে যে কোন দিকে কি করতে হবে। এবার আমাকে ক্যামেরার দিকে একভাবে তাকায় থাকতে হবে। এখানে বলে দিচ্ছি স্টে স্টিল অ্যান্ড লুক অ্যাট দ্য ক্যামেরা। আমার ফেসটা ভেরিফিকেশন সাকসেসফুল হয়েছে কিনা সেটা দেখার জন্য একটু ওয়েট করতে হবে। প্রসেসিং হচ্ছে। দেখেন ইওর ফেস ভেরিফিকেশন ইজ সাকসেসফুল হয়ে গেছে। এরপর প্রসিডে ক্লিক করব। এরপরে আমাকে যেটা করতে হবে, এমএফএস অ্যাকাউন্ট নাম্বার মানে রকেটের নাম্বারটা আমাকে এখানে উল্লেখ করতে হবে। আমার যে রকেটের নাম্বারটা আছে সেটা আমি এখানে টাইপ করছি। এরপর নাম দিতে হবে, যে নামটা আছে। দেখেন নাম ইন্টারসেপ্ট এমএফএস নেম অ্যাজ, মানে আমি যে নামে সেভ করতে চাই সেই নামটা আমাকে এখানে দিতে হবে। দেওয়ার পর আমি প্রসিডে ক্লিক করব। এরপরে আমার বিকাশের যে পিন, সেই পিনটা আমাকে এখানে দিতে হবে। দেন দেখেন এখানে ট্যাপ অ্যান্ড হোল্ড টু অ্যাড অ্যাকাউন্ট। আমরা প্রথমে অ্যাড অ্যাকাউন্টে অ্যাড করছি। অ্যাড করার পরে দেখুন ট্রান্সফার ব্যালেন্স টু দিস এমএফএস অ্যাকাউন্ট। আমি যদি এখান থেকেই টাকা ট্রান্সফার করতে চাই তো আমি এখানে ক্লিক করব। আমি কত টাকা ট্রান্সফার করতে চাচ্ছি আমি এখানে টাইপ করে দিই 50 টাকা। প্রসিড। দেন আমি এখানে আমার কনফার্ম পিনটা বসিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এখানে ট্যাপ অ্যান্ড হোল্ড করব। দেখি রকেটের অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার হয়েছে কিনা। দেখুন আমার এখানে অলরেডি এসএমএস চলে আসছে, অলরেডি টাকা ঢুকছে, ট্রান্সফার সাকসেসফুলি। ব্যাক টু হোমে ক্লিক করি। আমরা দেখি এনপিএসবিতে ক্লিক করার পরে আমরা এখান থেকে আবার নতুন করে যদি টাকা ট্রান্সফার করতে চাই, দেখুন যেহেতু আমি এখানে অ্যাড করলাম, অ্যাড করার পরে কিন্তু আমাকে নতুন করে এখানে আর অ্যাড করার দরকার নাই। নেক্সট টাইম যখন আমরা পেমেন্ট করব তখন আমাকে ডিরেক্ট এখানে আমার এই নাম্বারে যেটা সেভ করা আছে এখানে ট্যাপ করলে জাস্ট অ্যামাউন্টটা বসিয়ে আমরা টাকা ট্রান্সফার করতে হবে। তো বিকাশ অনেক ভালো একটা সুবিধা নিয়ে এসেছে আমাদের জন্য। এটা অনেক দিন ধরে আমরা চাচ্ছিলাম যে বিকাশ টু আদার্স যে মোবাইল ওয়ালেটগুলো আছে সেগুলোতে টাকা ট্রান্সফার করলে আমাদের জন্য অনেক সময় ইজি হয়। অনেকের বিকাশ থাকে, রকেট থাকে না, রকেট থাকে বিকাশ থাকে না, বা বিকাশ থাকে না নগদ থাকে। এটা আমাদের জন্য অনেক বড় একটা সুবিধা। তো ভিডিওটি এত সময় ধরে ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।